হ্যালো বন্ধুরা, অরসাস ডে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো, সুস্থ এবং সুন্দর আছো। সকালটা শুরু হলো খুব সুন্দরভাবে। চা নিয়ে বসেছি। ছোট ছোট এই মুহূর্তগুলো আমার খুব ভালো লাগে। আমার ডেলি লাইফের এই মুহূর্তগুলো আমার একান্ত প্রিয়। আজকে চা দিয়ে সকালটা শুরু করছি। সারাটা দিন কেমন যাবে জানি না, আমার সঙ্গেই থাকো। আর হ্যাঁ, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করো এবং তোমার বন্ধুদেরকেও লাইক, শেয়ার, কমেন্ট করতে বলো। থ্যাংক ইউ। চলো শুরু করি আজকের দিন। ঘরের এই শান্ত পরিবেশটা আমাকে অনেক রিল্যাক্স করে। প্রতিদিনের ব্যস্ততার মাঝে এই সময়গুলো খুব দরকার। আমার জীবনটা খুবই সিম্পল, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার কাছে অনেক মূল্যবান। তোমরা কিভাবে তোমাদের পরিবারের সাথে সময় কাটাও সেই বিষয়গুলো কমেন্টে আমার সঙ্গে শেয়ার করো, তাহলে আমিও বুঝতে পারবো যে আর কি কি করতে পারি ফ্যামিলিকে ভালো রাখার জন্য। কাঁচালতা উঠবে ঘরে দাঁড়গুলায়, আহা শ্যামলা এসে জমবে দিঘির দাঁড়গুলায়। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে। বাগানের এই ছোটো ছোটো কাজগুলো করতে আমার অনেক ভালো। বাগান করা একটা মহা ঔষধ। মানুষের নিজেকে শান্ত করার জন্য, নিজের মনকে ফ্রেশ রাখার জন্য, নিজের মানসিকতাকে উন্নত করার জন্য বাগান খুব প্রয়োজনীয় একটি উপাদান হতে পারে মানুষের জীবনের জন্য। আমার এই বাগানটা খুব একটা বড় নয়, খুবই ছোট, বাট এই বাগানটা আমাকে অনেক হেল্প করে আমার নিজের মন মানসিকতাকে সুস্থ রাখতে এবং প্রচুর আনন্দ দেয়। আমার নিজের হাতে যখন গাছগুলোকে আমি পরিচর্যা করি এবং এগুলো যখন ধীরে ধীরে বড় হয়ে ওঠে, তখন আমার দেখতে যেমন আনন্দ লাগে তেমনি মনটাও ভরে থাকে আনন্দে। তো তোমরাও এই কাজটি করতে পারো, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। গতকালকে তোমাদেরকে কয়েকটা গাছ দেখিয়েছিলাম, রিপোর্টিং করেছি। আজকে সকালে আবার এই গাছটা রিপোর্টিং করেছি। এই যে এগুলোর সঙ্গে এটাও আজকে রিপোর্টিং করে এখানে বসিয়ে দিলাম। একটু ছায়াতে রেখেছি যাতে করে আলো বাতাস পায়। আজকের ব্লগটাতে বেশ কয়েকবার ভয়েস ওভার দিতে হলো, কারণ প্রচণ্ড গাড়ির হর্ন, একদমই কথা বলতে পারছিলাম না, খুব ডিস্টার্ব হচ্ছিল। আমার প্রতিদিনের কাজের মধ্যে এই আরেকটা কাজ, এটা বেশ বড় একটা কাজ। প্রতিদিন কাপড়গুলো ধুয়ে এইভাবে গ্রিলের ফাঁকা দিয়ে আমি বাইরে যে স্ট্যান্ডটা ঝুলিয়েছি ওখানে হ্যাঙ্গারে নেড়ে দিতে হয়, তা না হলে কাপড় শুকানো অসম্ভব হয়ে দাঁড়ায়। কারণ ঢাকায় যারা ফ্ল্যাটে থাকি আমরা, আমাদের বারান্দায় আসলে তার টানানোর মতো সেরকম কোনো সুবিধাই নেই, আর থাকলেও হয়তো বা পর্যাপ্ত কাপড় নেড়ে দেওয়া সম্ভব না। সেই জন্য এইভাবে আমি 3টে স্ট্যান্ড ঝুলিয়ে নিয়েছি, গ্রিলের সাথে লাগিয়ে নিয়েছি আসলে। তারপর প্রতিদিন কাপড়গুলো ধুয়ে এভাবে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিই। আর এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে যদি প্রতিদিনের কাপড় শুকাতে না পারি তাহলে অনেক কাপড় জমে যাবে। অনেক কাপড় জমে যাওয়া মানে সেটা আর একটা বিরাট পেইন মাথার উপরে। তো যা হোক, কিছু করার নেই, এভাবেই আমি একটা ব্যবস্থা করে নিয়েছি। স্ট্যান্ডের মধ্যে সবগুলো কাপড় এভাবে ঝুলিয়ে দিয়ে তারপর সেগুলো শুকিয়ে নিই। আমার বাসায় যিনি সহকারী হিসেবে আছে, সে প্রতিদিন আমাকে কাপড় ধুয়ে দিলেই আমি কাপড়গুলো এভাবে ঝুলিয়ে দিয়ে তারপরে সারাদিন ঝোলানো থাকে এবং সন্ধ্যার পরে এগুলো সব উঠিয়ে নিই। যদি বৃষ্টি না থাকে তাহলে শুকিয়ে যায়, সমস্যা হয় না। কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে আবার এই কাপড়গুলো তুলে ফেলতে হবে। আবার যখন বৃষ্টি থামবে তখন আবার ঝুলাতে পারবো। এরকম করেই চলছে আর কি কাপড় শুকানোর ব্যবস্থা। তোমাদেরকে একটু দেখাই দূর থেকে। এই যে 3টা স্ট্যান্ড ঝুলিয়েছি, এইভাবে এগুলো শুকাবে। তোমাদেরকে আম দেখাই। আমার পাশের বাসার আম গাছটা পুরোপুরি
আমার জানালার সঙ্গে লেগে আছে এবং প্রচুর আম, কিন্তু এই আম খাওয়ার যোগ্য না, এতই টক, ভীষণ রকমের টক। এটা গাছে পাকা হলেও ওই আমটাও খাওয়া রান্না যায় না। রেডি, টেবিলে ভাত দিয়ে দিয়েছি। তোমাদেরকে দেখাই আজকে কী কী রান্না করেছি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু: ভাত, চাল কুমড়া ভাজা, মাছ ভাজা, ডিম আর ডাল। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হবে আমাদের। এখন খেতে বসবো, পরে তোমাদের সাথে কথা হবে। বিকেলের নাস্তা, চা আর পুরি। এই যে, চলো দেখাই। এখন চা খাবো, সঙ্গে দুটো পুরি ভেজে নিয়েছি, পুরিও খাবো। তো আজকের বিকেলের স্ন্যাক্স হচ্ছে পুরি অ্যান্ড চা। এগুলো হাতে বানানো, দুঃখিত, সবাই হাতেই বানায়, মানে ঘরে বানানো এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করা। এগুলো বাইরে থেকে কেনার চাইতে ঘরে যদি বানিয়ে রাখা যায় তাহলে অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়। তো ঘরে বানানো আছে, সেখান থেকেই দুটো ভেজে নিলাম আজকে বিকেলে স্ন্যাক্স হিসেবে। দুপুরেও একা ছিলাম, এখনও একা। রাতে হয়তো বা ফ্যামিলি মেম্বাররা ফিরবে, হয়তো বা বলছি এই কারণেই, ফিরতে পারে নাও ফিরতে পারে, এখনও কোনো কিছু জানায়নি আমাকে। তো দেখা যাক কী হয়। আমি রং চা নিয়েছি, শুধু চা পাতা আর পানি, সঙ্গে চিনি দিইনি, আজকে কোনো মশলাও দিইনি। সাধারণত দুধ চাটা আমরা অ্যাভয়েড করি, কারণ দুধ চা খেলে পেটে অনেক গ্যাস হয়, গ্যাসের প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য এটা করি না আসলে। বাস, তারপরে আর কোনো কাজ নেই, শুধু বাইরে অনেক ঠান্ডা ওয়েদার, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কাপড়গুলো একটু তুলতে হবে, এটাই, আর কিছু না। তো আজকের ব্লগটা আর বেশি লং করব না। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করো, আমার সম্পর্কে কিছু জানা থাকলে সেটিও জিজ্ঞেস করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা সবাই ভালো থেকো, তোমাদের পরিবারের প্রতি খেয়াল রেখো। আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।